এইভাবে শ্রী গোবিন্দ রাসলীলা করলেন, করে গোপীদেরকে বললেন, ওহে গোপীগণ, তোমরা সবাই নিজ নিজ গৃহে চলে যাও, নিজ নিজ গৃহে চলে যাও, আর তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের স্বামীগণ কেউ তোমাদেরকে কোনো রকম কুবাক্য বলবে না, কিছু বলবে না। গোপীরা যখন চলে গেলেন, আর তখন নকল গোপী সব যুগমায়া সরিয়ে নিয়ে চলে আসলেন। যাই হোক, দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়ে গেল এখন 9 বৎসর 11 মাস। 9 বৎসর 11 মাস। সেই সময়ে একবার শিবরাত্রি উৎসব হয়েছিল। সেই শিবরাত্রি উৎসব উপলক্ষে সরস্বতী কুণ্ডেতে গিয়েছিলেন সবাই। নন্দ মহারাজকে ওই দিন রাত্রে অজগর সর্পে ধরে ফেলেছিল, গিলে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অজগর সর্পকে মেরে নন্দ মহারাজকে উদ্ধার করেছিলেন। তাহলে শিবরাত্রির পরে আসলো কি? হোলি খেলা, রং খেলা আসলো। শ্রী গোবিন্দ সবাইকে নিয়ে রং খেললেন, দোল পূর্ণিমার দোলযাত্রা উৎসব করলেন। যেই দিন দোল পূর্ণিমার উৎসব করবেন, সেই দিন শঙ্খচূড় নামে এক অসুর আসলো, আর সে এসে সমস্ত গোপীদেরকে হরণ করে নিয়ে কাম্যবনের দিকে রওনা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে তার সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে তিনি এই শঙ্খচূড়কে বধ করলেন আর গোপীদেরকে উদ্ধার করেছিলেন। শঙ্খচূড়ের মস্তক থেকে মণি নিয়ে এনে রাধারানীকে দান করেছিলেন। রাধারানী সূর্য পূজায় গিয়ে সূর্যদেবকে দান করেছিলেন। সূর্যদেবকে তপস্যা করে সত্রাজিৎ রাজা সেই মণি লাভ করেছিলেন এবং তিনার রাজ্যে নিয়ে তিনি রেখেছিলেন। এদিকে কি হয়েছে? শ্রী গোবিন্দ এইভাবে লীলা করে নানা স্থান হইতে যাচ্ছেন। তারপরে আবার আসলো ঝুলন লীলা। সেই ঝুলন লীলাতেও গোবিন্দ ঝুলন করলেন। যত লীলা ছিল গোবিন্দ সব লীলাই করে গেছে। সম্পূর্ণ লীলা কথা বর্ণন করা সম্ভব নয়। 6 ঘন্টার মধ্যে সব লীলা বর্ণন সম্ভব না। এক রাস লীলাই 6 ঘন্টা চলে যায়, শুধু রাস, অন্যের কথা কি আর বলবো। যাই হোক, তারপরে শুরু হলো যুগল গীত। আমরা প্রথমে আস্বাদন করেছিলাম রুদ্রগীত, তারপরে আস্বাদন করলাম বেণুগীত, তারপরে আস্বাদন হলো গোপী গীত, এবার আসলো যুগল গীত। এই যুগল গীতে কি ছিল? গোপীদের মনের দুঃখ ছিল। কৃষ্ণ যখন গোচারণে চলে যান তখন গোপীরা বড় চিন্তা করেন, কখন কোন অবস্থায় আছেন, খাওয়া দাওয়া করলেন কিনা, বিশ্রাম করছেন কিনা, কোনো অসুর আসলো কিনা, আক্রমণ করলো কিনা, সবসময় একটা চিন্তা। কারণ সবাই তো কৃষ্ণের মঙ্গল চায়, এই জন্য সবাই বড় চিন্তাগত হয়ে গেছেন। তো শ্রীদাম বলছে, ও মা নন্দরানী, চিন্তা করিও না। আমরা যখন গোচারণে যাই তখন অনেক দেবদেবীরা আসেন, আসে বলেন, গোপাল তোমার চিন্তা নাই, আমরা আছি, তোমাকে রক্ষা করব। শুনো, একদিনের ঘটনা বলছি। একদিন মা যশোদা খুব কান্না করছেন, গোপালের জন্য চিন্তা করছেন। তখন শ্রীদাম বলছেন, নন্দরানীকে সান্ত্বনা দিচ্ছেন, আরে শ্রীদাম কহেছে বাণী, শোনো গো মা নন্দরানী, শ্রীদাম শ্রীদাম কহেছে বাণী, শোনো গো মা নন্দরানী, শ্রীদাম নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা, যতে করা কালো মিলি, মাঝে রাখিব নমালি, যতে করা
বৎস চরাই গযতনে ধেনু বৎস ধেনু বৎস চরাই গজ মোহন মুরলীর স্বরে নানা চাঁদে গান করে ভুবন ভুলায় সে এই রবে ভুবন ভুলায় সে ভুবন ভুলায় সেই রবে শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া শুনিয়া দনুর রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া দে আসি সবে দর্শন করে আসি দর্শন করে সবে আসি আচ্ছা বলো তো বাবা, কোন কোন দেবতারা আসে আমার ছেলেকে দেখার জন্য বনের মধ্যে? তখন বলছেন দেখো দেবতার নাম তো আমি জানি না, তবে দেবতার আকৃতি প্রকৃতি আমি বলতে পারবো। কিরকম বলো তো, শুনো। হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তুব করে কানাইয়ের পাশে স্তুব করে কানাইয়ের। বলতো মা, তাহলে সেই দেবতার নাম কি? কি নাম সেই দেবতার? যে দেবতা হংসের উপরে বসে আসছে, চার মুখে চতুর্মুখে মন্ত্র পড়ছে কানাইয়ের কাছে, সেই দেবতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার চার মাতা, ব্রহ্মার বাহন হলেন হংস। এইবার আমরা চিনতে পেরেছি ব্রহ্মা এসেছেন। আচ্ছা তারপরে কি এসেছে? তারপরে ওরে তার পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তার পরে তার পরে শূন্য পথে
ঐরাবতে বজ্র হাতে তার পরে দেখি মোরা পলায়ত রাশে দেখি মোরা পলায়ত রাশে। এবার বলো তো সেই দেবতার নাম কি? আকাশ মার্গের থেকে নেমেছেন শূন্যে, তিনি হাতির পিঠে বসে আছেন, হাতের মধ্যে বজ্র আছে, সেই দেবতার নাম কি? দেবরাজ ইন্দ্র। সমুদ্র মন্থনের সময় ঐরাবত হাতি উঠেছিল, হাতির পিঠে হয়ে ইন্দ্র ঘুরে বেড়ান, তাই ইন্দ্র এসেছেন। বা তাহলে ব্রহ্মা এসেছেন, ইন্দ্র আসেন। আচ্ছা তারপরে কে এসেছে বলো তো? বলে কৃপ পায় এক জন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, কৃপ পায় এক জন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, জটা সিংহা ডমুর নিশান, জটা সিংহা ডমুর নিশান। এইবার কে এসেছেন? বা মহাদেব। কারণ বৃষের পৃষ্ঠে হয়ে মহাদেব আসেন, মাথা জটা থাকে, সিংহা থাকে, ডমুর থাকে। মহাদেব এসেছেন। আচ্ছা আচ্ছা। অরে শিরে জটা তিলোচন, ভস্মে অঙ্গ বিভূষণ, শিরে জটা ভস্মে অঙ্গ, সদাই জপে রাম রাম নাম, সদাই জপে রাম। আচ্ছা শ্রীরাম, তারপরে কি এসেছিল আমার ছেলেকে দেখার জন্য? শোনো, ওই যে বেচারা এসেছেন, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, তার বামে রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না, স্বর্ণ কান্তি শশীমুখী, ভালে শুবে তিনটি আখি, ভালে শুবে তিন কুলে করি রহে গিরি ধরে, কুলে করি রহে গিরি ধরে। কুলে লইয়া গিরি ধরে, ননি খাওয়ায় দোষ করে, কুলে লইয়া
ননি খায় তার হাতে কত ননি খায় তার হাতে আর কি বলে ওরে বাঁচা কানু আনন্দেতে চড়াও ধেনু বলে ওরে কাননে নাহি ভয় তোর কাননে নাহি ভয় তোর তাহলে সেই দেবীর নাম কি? বলে দুর্গা। মা পার্বতী এসেছিলেন, দশহাতে আমার ছেলেকে ননি খাওয়িয়েছে। আচ্ছা বলবো তারপরে কে এসেছিলেন? তারপরে বলে গজমুখ একজন মুশিকেতে আরোহণ গজমুখ সিন্দুর মণ্ডল তনু কানি সিন্দুর মণ্ডল তনু কানি। এইবার কে এসেছে? কে? গজমুখ একজন মুশিকেতে আরোহণ। কে এসেছেন? গজ মানে বুঝো? গজ মানে হাতি, আর মুশিক মানে ইঁদুর। ইঁদুর গণেশের বাহন, এই জন্য গণেশ এসেছেন। এইবার দেখি তো কে এসেছেন বলো তো দেখি। বলে বড় মুখ কি পরে বাম হস্তে ধনু ধরে বড় মুখ শিকি পরে বাম হস্তে ধন কি বা তাহার কুচার লাবণী কি বা তাহার কুচার লাবণী। বাবা, কারণ শিকি উপর শিকি মানে ময়ূর, ময়ূরের পিঠে আসছে, বাম হাতে ধনু ধরে ময়ূর ধন করে কার্তিকে। এইভাবে সমস্ত দেবতা আসেন, এসে তোমার ছেলেকে দেখে যান। অতএব তুমি ভয় করো না, কাননে আমাদের কোনো ভয় নাই, কাননে আমাদের কোনো ভয় নাই, আমরা সুন্দর আছি, ভালো আছি। আচ্ছা, তারপরে কি হলো? গিরিরাজ গোবর্ধন তটে এক বিশাল যজ্ঞের ব্যবস্থা করা হলো। জীবের মঙ্গলের জন্য যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। বৃন্দা দেবী বললেন যে যে যাহা ইচ্ছা স্বইচ্ছায় সেখানে দ্রব্য দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। রাধারানী বললেন যে তাহলে কাজ করি, আমরা স্বর্ণ কলস দিয়ে এক এক কলস করে ঘি নিয়ে দিব যজ্ঞেতে। স্বর্ণ কলস দিয়ে ঘি নেওয়ার জন্য রওনা হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন জানলেন তখন তিনি কি করছেন? গোবর্ধন পর্বতের উপরে তিনি একটা ঘাটি করলেন। সেই ঘাটির নাম হলো দান ঘাটি। এই রাস্তা দিয়ে যে যাবে তাকে দান দিয়ে যেতে হবে। গোপীদেরকে আটকিয়ে দিলেন, দান না দিলে যেতে দিবেন না।
তখন তারা রাধারানীকে বন্ধক দিলেন, দিয়ে রেখে দিয়ে তারা গেলেন। এইভাবে শ্রী গোবিন্দ অপূর্ব লীলা সেখানে করেছিলেন। রাধারানীকে নিয়ে তখন শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে কুঞ্জেতে গিয়েছিলেন। আর সমস্ত সখীরা কি বলছে? সখী দেখিবি যদি আয় গয়ায় বন্ধু লয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। সখী দেখিবি যদি আয় আয় বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। এগো বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। বন্ধু লইয়া কুঞ্জে সখী হচ্ছে এগো বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গয়ায় বন্ধু লইয়া কুঞ্জে সখী নাচে রাধিকায়। আর খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মরা। খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মরা। উলধ্বনি দেশ কি গণ অঙ্গে ফুল ছিটায়। অঙ্গে ফুল ছিটায়। বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বন্ধু লইয়া ও তোরা দেখিবি যদি আয় গয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জুড়ায়। বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জুড়ায়। এগো অঙ্গে অঙ্গে মিশা মিশি ধরে সে মেরে গলা। এগো অঙ্গে অঙ্গে বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গো আয় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। আউলা কেশে পাগল দেশে কইল ললিতায়। আউলা বেশে পাগল কেশে কইল ললিতায়। ওরে বাঁশি লইয়া টানা টানি কইরে দুই জনা।
এগো বাঁশি লইয়া এগো বাঁশি লইয়া ও টানা টানি করে দুইজনায় বাঁশি লইয়া আর বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকা ও তোরা দেখিবি যদি আয় দয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকা তোরা দেখিবি যদি আয় দয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকা তোরা দেখিবি যদি আয় দয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকা। বলো রাধা রানী কি।